গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো অন্যান্য দিন আমার ভিডিওটা সকাল থেকে শুরু হয়, কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধে থেকে। সন্ধে নয়, বলা যায় রাত থেকে, কারণ সন্ধ্যের সময় ভিডিওটা শুরু করলে তো আমি চা খাওয়া থেকে শুরু করে স্ন্যাক্স খাওয়া সব কিছুই দেখাতাম। তো আমার চাটা খাওয়া তো হয়ে গেছে, আর মাম্মামকেও আমি পড়িয়ে উঠিয়ে দিয়েছি, মানে মাম্মামেরও পড়া হয়ে গেছে। তো এখন আমি এসেছি রুটি করতে। সত্যি কথা বলতে হঠাৎই কেন জানি না মনে হলো যে আপনাদের সঙ্গে সবসময় আমি আমার মর্নিং রুটিন দেখাই, কেননা নাইট রুটিনটা দেখাই। আর আজকে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আজ আপনাদের সঙ্গে গরমের স্কিনকে ভালো রাখার জন্য একটা ভীষণ দারুণ প্রোডাক্ট দেখাবো। মানে আমি তো মেখে এত ভালো উপকার পেয়েছি যে কি বলবো। রামবান বলা যায় যে গরমে ডিট্যানিংয়ের জন্য রামবান। তো যাই হোক, এখন আমি রুটি করছি, আটা মাখানো হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 9টা পুরো। তো মাম্মামকে পড়িয়ে আমি উঠে গেছি 8:30টার সময়। তো তারপরে একটুখানি ফোন কলস করলাম, কারণ কি না সংসারে বিভিন্ন কাজের চাপে ইউটিউবের ব্লগিংয়ের চক্করে আমার কাউকে সেভাবে ফোন করা হয় না। মা বাবাকে তো রোজই ফোন করি, মা বাবার কথা আমি বলছি না, মানে আমার বন্ধু বান্ধবদের বা আমার জেঠুর মেয়ে দিদিদের সাথে অনেক দিন কথা হয়নি, তো আজকে ওই জন্য এক দিদিকে ফোন করলাম। আর অনেক দিন পর ফোন করলে দেখবেন কত সুখ দুঃখের কথা থাকে, ভালো মন্দের খবর জানা যায়। তো সেই করতে করতে ঘড়িতে বেজে গেছে 9টা 10। কখন 9টা 10 9টা মানে 9টা 10 5 ওরকমই হবে, কখন বেজে গেছে বুঝতেই পারিনি। তাই তাড়াতাড়ি করে এসে আজকে রুটিটা করছি। আজকে রান্নার প্রেশার সেরকম ছিল না, তা একটু দেরি করলেও কোনো সমস্যা ছিল না, কারণ কি না আজকে আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে আমরা রোজ খাচ্ছি বাড়ির খাবার। তো আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম দুপুরবেলায় যে আমার বাপের বাড়ির পাড়ার সামনে খুব ভালো একটা মোগলাইয়ের দোকান আছে, তো সেখান থেকে মোগলাই চাউমিন আনার জন্য বলেছিলাম। তো আমার হাজব্যান্ড কথা মতো দোকান থেকে ফেরার সময় আজকে মোগলাই নিয়ে এসেছে, চাউমিন নিয়ে এসেছে। তো যেটা আমি আর শাশুড়ি আর আমার মেয়ে রাত্রে ডিনার করবে। তো আর বাবা আর তন্ময় ওরা রুটি ছাড়া কিছু খায় না রাত্রেবেলায়, তাই দুজনের 4টে রুটি আমি মাখিয়ে করে নিলাম, আর আলুটা সেদ্ধ করেছি। আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, আলু মরিচ। যখন জ্বর হবে, শরীর খারাপ করবে, দেখবে মুখে কোনো রুচি থাকবে না, স্বাদ থাকবে না, তখন যদি তোমরা এই আলু মরিচটা করে দাও না, বা বাচ্চাকে বলো, হাজব্যান্ডকে বলো, বা বাড়ির কাউকেই বলো যে অসুস্থতার মুখেও না এই আলু মরিচটা দিয়ে ভাত বলো, রুটি বলো, খেতে খুব ভালো লাগে। এই আলু মরিচটা আমিও আগে জানতাম না, কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এসেই প্রথমেই আলু মরিচ খাওয়াটা শিখেছি। আমারও খুব এক্সিলেন্ট লাগে, আর যে রান্নাটা আমার ভীষণ ভালো লাগে যদি আমি না জেনে থাকি সেটা আমি শিখে নেওয়ার চেষ্টা করি। আর যেহেতু এরাও খুব ভালো এটা পছন্দ করে, খায়, তো সেই জন্য ভাবলাম আলু ভাজা, আলুর তরকারি, কালো জিরে আলু বাটি অনেক হয়েছে, তা আজকে একটুখানি ওদেরকে আলু মরিচ করে দিই। আর বাবার জন্য তো সকালে তোমাদের বলেইছিলাম, গত ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে যে সকালবেলায় আমাদের যে রান্নার দিদি সে বরবটি আর কুঁদরি সমস্ত কিছু দিয়ে একটা ভাজি মতন করেছিল। তো ওটাই গরম করে নেবো, তার সাথে একটু অল্প আলু মরিচ দিয়ে দেবো আর ছানা, এই হলে বাবার খাওয়া হয়ে যাবে। তো এখানে আমার রুটি হয়ে গেছে, এবার আলুটাকে ছাড়িয়ে নেব। তো চলো আমি কিভাবে আলু মরিচ বানাই সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো কয়েকদিন বৃষ্টির জন্য গরমটা কিন্তু অনেকটাই কমে গেছে, না হলে এই রান্নাঘরে যখন রুটি করতাম ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়ে যেত, এত গরম লাগতো। তো যাই হোক, ওয়েদারটা এখন এরকম ভালোই লাগছে। আর দেখবে দুর্ধর্ষী গরমে কিচ্ছু ভালো লাগে না, এইরকম বেশ বসন্তকালের মতনই যদি সত্যি ওয়েদারটা থাকে, তখন কাজ করারও এনার্জি বেড়ে যায়, মনটাও ভালো থাকে, সব কিছুই ঠিক থাকে। সত্যি কথা বলতে আমার মনে হয় যে তোমার যদি মন ভালো থাকে তাহলে তুমি সমস্ত কিছু কাজ করতে পারবে। শরীর তো অবশ্যই ভালো থাকাটা দরকার, কিন্তু অনেক সময় দেখবে আমাদের শরীর ভালো থাকলেও মন ভালো না থাকলে আমরা কিছুই করতে পারি না। কিন্তু অনেক সময় যদি মন ঠিক থাকে, শরীর যদি সাথও না দেয়, তাও আমরা অনেক কাজ করে নিতে পারি। কি বলো, তোমরা আমার সাথে একমত কিনা আমাকে কমেন্ট করে জানাবে তো। তো এই যে এখানে এখন আমার রুটি হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ছাড়িয়ে নিয়েছিলাম, মানে আলুর খোসাটা ছাড়িয়ে ফেলে, আর আলুটাকে আমি ছুরিতে করে কেটে নিয়েছি, কিউবের আকারে কেটেছি আলুটাকে। তো এখন আলুটা হচ্ছে যে আমি যেহেতু ট্রাইপডটা ধরে ধরে করছি, আমার ট্রাইপডটা রাখার মতন আমি সেরকম প্লেস খুঁজে পাচ্ছিলাম না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ভিডিওটা হয়তো
একটুখানি মানে নড়বড়ে হতে পারে আর কি, একটু কোয়ালিটি খারাপ হতে পারে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এখানে আলুগুলো সেদ্ধ করা আলুগুলো এখন তেলে দিয়ে একটু নেড়ে, নুন কিন্তু দেবো না, নুন দিলে কিন্তু আলুগুলো একদম কড়াইতে লেগে যাবে, ভালো করে উঠবে না। তো এখন ওটা আমি তেলেতে রেখে দেবো। তো ওখানে এখন আলুগুলো আমি গ্যাস সিম করে ভাজতে দিয়েছি। গ্যাসটা সিম করলাম এই জন্যই, গ্যাসটা বেশি বাড়ানো থাকলে না আলুগুলো খুব লেগে যায়, যেহেতু সেদ্ধ আলু। আর একদম যদিও বা আমি গলিয়ে দিইনি আলুগুলোকে, তবে 80% 70% আমার সেদ্ধ, আর বাকিটা ওই তেলেতেই হালকা হালকা ভাজতে ভাজতে হয়ে যাবে। তো এখন নিয়ে চলে এসেছি যেই খাবারগুলো সন্ধেয় এনেছিল, সন্ধে বলতে ও দোকান থেকে ফিরেছে 7:45, তো সেই সময়। তো এখানে মোগলাইটা রেখে দিয়েছি। আর তোমরা প্লিজ কাউন্টার টপটা মেশি দেখে ভেবো না, নোংরা, আসলে আটাটা মাখিয়েছিলাম তো সেই আটার গুঁড়োটাই পড়েছে, নাহলে কিন্তু নোংরা নয়। তো এখানে আমি মোগলাইটা রেখে দিলাম, আর এখন মাইক্রোওভেনের বোলটা আনবো, এনে এগুলো এখন গরম করে নেবো, কারণ ঘড়িতে প্রায় বেজে গেছে 10টা, অনেকটাই রাত হয়ে গেল। মেয়েকে দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো। 10টাতেই আমরা 10টা 10-15 হয় অন্য দিন খেতে, কিন্তু আজ যেহেতু বাইরের খাবার খাবো, তো সেই জন্য বেশি লেট করব না। তো এখন চলো, ওপাশে আমার আলু মরিচটাও হচ্ছে, আর এইদিকে এগুলো এতক্ষণ একটু নেড়ে এগুলো এখন গরম করতে দিয়ে দেবো। এক পাশটা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর। কেউ বলবে যে এটা সেদ্ধ করা আলু বলে, কারণ এটা গ্যাস সিম করে রেখেছি, আর যেহেতু তেলে ভাজছি আস্তে আস্তে, বারবার নাড়লে না গলে যাবে, তো সেই জন্য এরকম করে এক পাশটা ভাজা হয়ে গেলে আবার এক পাশটা ভাজতে দিলাম। তো এইটা ভাজটা হতে হতে এখন আমি এগুলো গরম করে নেবো, তারপরে এর উপরে ছড়াবো নুন ছড়িয়ে আবার একটুক্ষণ ভাজা ভাজা হবে, যাতে নুনটা গলে আলুটার ভেতরে মানে চলে যায় আর কি, আর আলুটা নুন মানে হয়ে যায়, যেহেতু নুন ছাড়া কিছুই ভালো লাগে না। আর তারপরে গোলমরিচ গুঁড়োটা উপরে ছড়িয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো জানো তো, সবাই খেয়ে বলেছে আলু মরিচটা নাকি খেতে খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, এই একটা রেসিপি তোমাদের দেখালাম, তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে মোটামুটি দিয়ে দিয়েছি মাইক্রোওভেনে 2 মিনিট, এটা এখন হোক। আর এখন আমি নুন দিয়ে দিয়েছি আলুটায়, এখন দেবো গোলমরিচ। তো গোলমরিচটা উপরের দিক দিয়ে ছড়িয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম এসেছে দেখতে। তো গোলমরিচটা দিয়ে ওই 1 মিনিট মতন একটুখানি টস্ট করব, ব্যাস, তারপরে হয়ে যাবে। দেখো অল্প তেলে কত সুন্দর একটা জিনিস হয়ে গেল। আর যেহেতু আলুটা সেদ্ধ করে ওর জলটাও ফেলে দিয়েছি, তাই আলু খেলে যে মানে আমি শুনেছি যে আলুর জলটা যদি ফেলে দেওয়া যায় তাহলে আলুর কার্যকারিতা অনেকটাই কমে যায়। যেহেতু অনেকেই হেলথ কনসাস, তো তাদেরকে বলছি তারা এটাও খেতে পারো, খেতে খারাপ হয় না। তো নুন দিয়ে আমার ভাজা হয়ে গেছে, এখন মরিচটা দিয়ে দিয়েছি, গোলমরিচটা। তো গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেবো। তো এখানে আমার গোলমরিচ আলু হয়ে গেছে, আর চাউমিনটাও গরম করতে দিয়েছিলাম, হয়ে গেছে। চাউমিনটা ঢেলে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এখন মোগলাইগুলো দিয়ে দিয়েছি, মোগলাইগুলো 3 মিনিটে দিয়ে দিয়েছি, যাতে ভালো করে গরম হয়, কারণ এই জিনিসগুলো না গরম না হলে খেতে ভালো লাগে না। তো এটা এখন আমি নামিয়ে দেব, আর নামিয়ে দিয়ে সকালের যে ভাজিটা ছিল সেই ভাজিটা এখন কড়াইতে দিয়ে দেবো, কেন কি না ওটা সকালে যেহেতু হয়েছে, ওটা ভালো করে না করলে হবে না আর কি, না ভাজলে, গরম না করলে না খেতে ভালো লাগবে না। আর বাবা একটুখানি খাবার পিটপিটে, মানে খাবার দাবার ঠিক না হলে বাবা আবার খেতে চায় না। তো এইগুলো হয়ে গেলেই আমি মাম্মামকে চাউমিনটা দিয়ে দেবো খেতে। তো এখন ঘড়িতে বাজে 10টা 15, তোমরা আমার ঘড়িটা দেখতেই পাচ্ছ। আর এখন আমি চলে এসেছি আমার স্কিন কেয়ার করার জন্য। আমি অন্তত সপ্তাহে 3 দিন গরমকালে করার চেষ্টা করি, শীতকালে আমার অতটা হয় না, সপ্তাহে 1 দিন করার চেষ্টা করি, তবে সেটা দিনের বেলায় করি, কারণ এই প্যাকটা না একটু ঠান্ডা, তো শীতকালে ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই জন্য। যেহেতু এর মধ্যে মুলতানি মাটি আছে, তো এখন আমি আগে আমার চুলটা ভালো করে বেঁধে নেবো ওপর করে, কারণ চুল ভালো করে না বাঁধলে না চুলটা, মুখটা যখন আমি ক্লিন করব ঠান্ডা ওয়াটারে, তো তখন চুলটা আমার ভিজে যায়। তো সেই জন্য আগে চুলটা ভালো করে, আর চুলে ভীষণ ট্যাঙ্গেলস হয়ে গেছে, তো সেই জন্য ভালো করে আগে চুলটা বেঁধে নেব, তারপরে আমি মুখে ওই প্যাকটা লাগাবো। সত্যি কথা বলতে কি, আমাদের মাদেরকে দেখতাম সন্ধেবেলায় সন্ধে দেওয়ার হওয়ার সময় বা সন্ধে দেওয়ার আগে চুল টুল বেঁধে নিত। সন্ধেবেলাটা ভুল, বিকেলবেলাতে দেখতাম। ঠাকুমা স্ট্রিক্টলি কথা বারণ ছিল, যে যেহেতু আমি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, ঠাকুমা বলেই দিয়েছিল সন্ধ্যের পর মেয়েরা যেন চুলে না হাত দেয়, বিকেলবেলায় একদম ভালো করে চুল টুল বেঁধে সিঁদুর পরে যেন থাকে। সেসব অনেক দিন আগের কথা, আমি দেখেছি, মানে বেশি পুরনো নয়, হয়তো 20-22 বছর আগের কথা, যখন আমার জ্ঞান হয়েছে। তো
এখন সেই সমস্ত আর কিছুই নেই। তো আমার শাশুড়ি মায়ের মুখেও শুনি যে তার শাশুড়ি মা মানে আমার ঠাকুমার শাশুড়িও নাকি এরকম করেই তাদের সঙ্গে ট্রিট করতো, যে সন্ধ্যের পর আর চুল বাঁধা যাবে না। বাট এখন সেসব আর হয় না, কারণ সন্ধ্যের পর মেয়েদেরকে যুগ অনেক পাল্টেছে, বেরোতে হয়, বা অনেকে যারা ওয়ার্কিং ওমেন তারা সন্ধ্যেবেলায় বাড়ি এসে ফ্রেশ হয়, তারপরে চুল বাঁধে শুয়ে। এবং এখন মায়েরাও সেই একই, আমরাও ছোট থেকে এরকমই রাত্রেবেলায় চুল বেঁধে শুই। তবে অনেকে হ্যাঁ বান করে শুয়ে পড়ে, কিন্তু আমি বান করে একদমই শুতে পারি না। আমার মনে হয় একটা সুন্দর বিনুনি করে শুলে চুলটা অনেকটা বেটার থাকে। তো যাই হোক, আমি এখানে সুন্দর করে বিনুনি করে নিলাম। সবার যুক্তি বা মত এক হবে না, আমি আমার কথাটাই বললাম। আমার খুব না ফ্রেশ লাগে চুলটা এইভাবে বেঁধে নিলে। তো এখন আমি প্যাকটা মেখে নেব। তো এই যে প্যাকটা আমি এখন মাখছি, তোমরা গরমকালে এই প্যাকটা ট্রাই করতে পারো। তো খুব ভালো, কিচ্ছু না, তোমরা এটা 7 দিনের জন্য তৈরি করেও রেখে দিতে পারো রেফ্রিজারেটরে। আমি ফ্রিজে রাখিনি, কারণ আমি অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে ওখানে রেখেছিলাম, কারণ আমার ঠান্ডা লাগার ধাত আছে। তো সেই জন্য ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে মেখে নিলে না আমার ঠান্ডা লেগে যায়, ভীষণ ঠান্ডা লেগে যায়। আর যেহেতু আমি রাত্রে মাখবো বলে ঠিক করেছিলাম, তো ফ্রিজ থেকে বের করে আমি নর্মাল জায়গাতে 1 ঘন্টা আগেই বের করে নিয়েছিলাম। 1 ঘন্টা না হলেও মিনিমাম 45 মিনিট আগে তো আমি বের করেইছি। তো এখন আমি এটা এখানে রেখে দিলাম। রাত্রিবেলায় কিন্তু কিছুক্ষণ পর আমি আবার ওইটা ফ্রিজে গিয়ে রেখে দেবো। তো এবার মেন কথায় আসি যে এইটার মধ্যে আমি কি কি মিশিয়েছি। তো এর মধ্যে আমি নিয়েছি 3 চামচ বেসন, তার মধ্যে নিয়েছি 2 চামচ মুলতানি মাটি, তার মধ্যে আছে গোলাপ জল, তার মধ্যে আছে অল্প অ্যাপেল সাইডার ভিনিগার, ব্যাস আর কিচ্ছু না। তার মধ্যে তোমরা চাইলে 1 চা চামচ মধু মিশিয়ে দিতে পারো। খুব দুর্দান্ত একটা প্যাক, তোমরা ইউজ করে দেখতে পারো। আমরা সকলে জানি বেসন কতটা আমাদের ক্লিনজারের কাজ করে, মুলতানি মাটি স্কিনকে গ্লো করে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি দিয়েছি 1 চিমটি কস্তুরি হলদি। তোমরা যে কোনো অনলাইন স্টোরে কস্তুরি হলদি কিনতে পেয়ে যাবে, বা লোকাল মার্কেটেও কিনতে পাবে। তো আমি অনলাইন থেকেই কস্তুরি হলদি নিয়েছিলাম, আর কস্তুরি হলদি অল্প দিয়েছি, তার কারণ কিনা ওটা বেশি দিলে লোক আমাকে ভাববে আমার জন্ডিস হয়ে গেছে। তো সেই জন্যই 3 চামচ বেসন, তার সাথে 2 চামচ মুলতানি মাটি, তার সঙ্গে গোলাপ জল, তার সঙ্গে 1 চা চামচ অ্যাপেল সাইডার ভিনিগার। তোমরা যে কোনো অ্যাপেল সাইডার ভিনিগার কিনতে পারো, র কিনতে পারো, মাদার কিনতে পারো। আর তার সাথে যদি অ্যাপেল সাইডার ভিনিগার নাও থাকে দরকার নেই। অ্যাপেল সাইডার ভিনিগারটা আমি এই জন্যই বললাম, ত্বকে যাদের পিম্পলের সমস্যা, র্যাশ ব্রণের সমস্যা, এটার জন্য। আর তার সাথে 1 চিমটি কস্তুরি হলদি, ব্যাস। এইটা মেখে গরমকালে তোমরা সপ্তাহে 2 দিন 3 দিন, যাদের ঠান্ডা লাগার সমস্যা নেই তারা রোজ মাখতে পারো, খুব খুব ভালো রেজাল্ট পাবে। তো এখন আমি চলে এসেছি, মুখে প্যাক মাখা হয়ে গেছে। আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় খাটটা ঝেড়ে নিই এই ঝাড়ুটা দিয়ে, তার কারণ মেয়েকে যেহেতু খাটে পড়তে বসায়, আর এই খাটটার মধ্যে সারা সন্ধে যে কি হয় তার ঠিক নেই। বিস্কুট খাওয়া, চিপস খাওয়া, মেয়ে বসে চিপস খাবে, ওর বাবা নিয়ে আসবে চানাচুর, তো এই সমস্ত বিভিন্ন কিছু খাওয়া হয় পরে। আর আমার না এই মেসি বিছানাতে শুতে একদম ভাল লাগে না। তো আমি প্রতিদিনই আমি প্রতিদিনই রাত্রেবেলায় শুতে আসার আগে খাটটাকে ঝেড়ে নিই। তো খাটটা ঝেড়ে গুছিয়ে নিলাম। আর সারাদিনে যে কতবার খাট গোছাতে হয়, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা সবাই জানো, আমার মতন অনেকবার খাট গোছাতে হয়। তো সমস্ত কিছু হয়ে গেলে আমি এখন যাব, আমার ড্রেস চেঞ্জ করব, মুখ ফ্রেশ হব, হয়ে তারপরে এসে আমি নাইট স্কিন কেয়ারে কী ইউজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার মধ্যেখানে এখন একটু ব্যালকনিতে যাব, কারণ আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, আর বাইরে না খুব দারুণ বাতাস দিচ্ছে। তাই মাম্মামকে বললাম যে যাবে নাকি, ও বলল হ্যাঁ, ও এক চান্সে রাজি। আর আমার এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর বিছানা গোছানো হয়ে গেছে। তো এখন একটুখানি আমি মি টাইম স্পেন্ড করব। মাম্মাম এখন খেলছে, ব্যালকনিতে যাওয়ার কথা আছে, কিন্তু ও যদি না আসে তাহলে আমি আর যাব না। আর এখন আমি আমার প্রত্যেক দিন যা করি, মুখে এই প্যাকটা লাগানোর পর আমি একটুখানি বসি, কারণ একটানা কাজ করলে না আমার ভালো লাগে না, শরীরটা মানে কোমর ভীষণ ব্যথা করে। তো এখন বসে আমি ফোনটা চেক করব, যেহেতু প্রায় 1-2 ঘন্টা আমার হাতে ফোন ছিল না। কিচেনে যাওয়া থেকে এখনও অবধি আমার হাতে ফোন নেই। হ্যাঁ, রেকর্ডিংয়ের জন্য যেই ফোনটা আছে সেই ফোনটাই শুধু রেকর্ড করছি। তো সেই জন্য দেখলাম যে কেউ কোনো মেসেজ করেছে কিনা, বা কোনো কলস এসেছে কিনা। কলস এলে আমি বুঝতে পারবো, আর অনেক সময় কি হয় যে আওয়াজে চিমনি জ্বললে সেই আওয়াজে বুঝতে পারি না। তো যাই, সেই জন্য এখন একটু ফোনটা চেক করবো, দেন তারপরে একটুখানি মাম্মামকে যেহেতু কথা দিয়েছি ব্যালকনি যাব। আর জানো তো বাইরে দারুণ সুন্দর একটা হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে। তো
তো এখন চলে এসেছি, যেমন কথা তেমন কাজ। আর খুব অন্ধকার লাগছে কারণ আমার ফ্ল্যাশ লাইটটা দেখছি প্রবলেম করছে, জ্বলছে না। যদিও ব্যালকনিতে আমি লাইট জ্বালিয়ে রেখেছি, তো লাইটটা যেহেতু তিনটে লাইট ছিল, দুটো দেখছি কেটে গেছে ব্যালকনির লাইট। তার মাম্মাম এখানে খেলছে। আর বাইরে সত্যি খুব সুন্দর বাতাস, অনেকেই দেখছি ব্যালকনিতে ঘুরছে, দাঁড়িয়ে আছে, কেউ আবার গল্প করছে, কেউ ফোন করছে। তা ভালোই লাগলো ব্যালকনিতে ঘুরে। তা এখন চলে এসেছি রুমে, মুখ ফুক ক্লিন করে নিয়েছি। আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা, আমি তো প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছি। তো মুখটা যথেষ্ট পরিষ্কার লাগছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। আমার মুখটা যতটা ট্যান পড়ে গেছিলো, পুরো ট্যানটাই বলতে গেলে উঠে গেছে। আর আমি যেহেতু এটা রেগুলার বেসিসে ইউজ করি একদিন অন্তর অন্তর, তাই আমার মুখে সেরকম ট্যান তোমরা বুঝতেও পারবে না। তো যাই হোক, এখন আমি নাইটি ফাইটি চেঞ্জ করে নিয়েছি। তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমার সারাদিনে 2-3টা নাইটি তো চেঞ্জ হয়। তো রাত্রেবেলায় আমি ওই সারাদিনের নাইটি পরে শুতে পারি না। তা যাই হোক, এখন আমি টোনার ইউজ করে নিয়েছি। তোমরা যে কোনো রোজ টোনার ইউজ করতে পারো। রোজ টোনারটা খুব ভালো, কারণ স্কিনটা খুব গ্লো করে। তো সেই জন্য আমি এখন একটা রোজ টোনার ইউজ করে নিচ্ছি। তারপরে একটা সিরাম ইউজ করব, ভিটামিন সি সিরাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সিরাম ইউজ করতে পারো, বা ভিটামিন সি সিরামও ইউজ করতে পারো। ল্যাকমির ভিটামিন সিটা আমার ভালো লাগে। তো এখন আমি যদিও বা ল্যাকমির ভিটামিন সি সিরামটা ইউজ করলাম না, আমি একটা আয়ুর্বেদিক সিরাম ইউজ করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো সিরাম ইউজ করতে পারো। দেন আমি আমার নাইট যে ক্রিম আছে সেই ক্রিম ইউজ করে নিলাম। তোমরা যে কোনো ক্রিম ইউজ করতে পারো। আমি এতদিন পন্ডসের ক্রিমই ইউজ করতাম, কারণ পন্ডসের লাইট ক্রিমটা, ময়শ্চারাইজারটা আমার খুব পছন্দের। আর গরমের জন্য আমি ইউজ করতাম জেলটা। কিন্তু আমি রিসেন্ট একটা অন্য ক্রিম ইউজ করছি, তো নাইট ক্রিম ইউজ করছি আর কি, স্পেসিফিক ওটা নাইটে মাখার জন্য। তো আমার ভালো লাগছে, খারাপ নয়। তো তোমরা তোমাদের পছন্দ মতন স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ক্রিম ইউজ করতে পারো। কেন বলো তো, রাত্রেবেলায় না আমাদের স্কিনটাকে যদি আমরা পরিষ্কার করে ঠিকঠাক ক্রিম ট্রিম মেখে ঘুমোই, সকালে দেখবে স্কিনটা খুব ভালো। আর স্কিনটা নিজে নিজে রিপেয়ার হয়। তো রাত্রেবেলাটা আমাদের স্কিন কেয়ার করাটা ভীষণ দরকার। শুধু রাত্রেবেলা নয়, রাত্রেবেলায় সকালবেলায় সানস্ক্রিন ইউজ করা খুব দরকার। সত্যি কথা বলতে কি, আমি আগের ভিডিওতেও বলেছি যে নিজেকে মেনটেন করতে হবে, যেন নিজেকে সবসময় প্রেজেন্টেবল করা যায়। তো নিজে যদি না সুন্দর হই, কোনো কিছুই সুন্দর হবে না। তাই বাড়ি ঘর দুয়ার সুন্দর করতে করতে নিজেকে দেখবো না তা নয়, স্মার্টভাবে কিন্তু দুটো দিকই আমাদেরকে ব্যালেন্স করতে হবে। তো যাই হোক, এখানে আমার লিপ বাম মাখা হয়ে গেছে। রাত্রেবেলায় একটু সিঁদুর পরে নিলাম, তার কারণ আমি পড়ি, আমার যদি মাঝে মাঝে মনে হলে রাত্রেবেলায় আমি পড়ি। তো চলো বন্ধুরা, আর এখন মামামের নাইট ড্রেসটা বের করে নিচ্ছি। তো এটা মামামের ওয়ার্ড্রপ, তোমরা তো আগে দেখিয়েছো। তো মামামের নাইট ড্রেসটা বের করে নিচ্ছি, ওকেও ক্লিন করিয়ে দিয়েছি। এবার ওকে নাইট ড্রেসটা পরিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমার নাইট রুটিন তোমরা অবশ্যই জানাও। স্কিন কেয়ার রুটিন কেমন লাগলো সেটাও জানিও। যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো মাম্মামকেও এখানে আমি রেডি করে দিয়েছি, দেখতে পাচ্ছ। ও এখন এখানে খেলা শুরু করে দিয়েছে। এই খেলা এখন দেখতেই পাচ্ছ, ঘড়িতে 11:15। ওর পাপা আসা অবধি চলবে। ওর পাপা আস্তে আস্তে 11:30, মিনিমাম 12টা অবধি তোর খেলা চলবেই। তার কারণ যেহেতু এখন স্কুল বন্ধ, দুপুরে ঘুমোচ্ছে, দেরিতে উঠছে সকালে, সেই জন্য অনেক দেরি করছে ঘুমোতে। কিন্তু স্কুলটা খুললে না একটা টাইমে চলে আসে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, অনেকটা বড় হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করো।